এবার নগদের ১৫০ কোটি টাকা বেহাতের অভিযোগ উঠেছে নাহিদ ইসলামের সাবেক পিএর বিরুদ্ধে। তুমি কেন রাত্রেবেলা ওনার পাশে যাবা? তুমি কে? তুমি কেন টাকা খাইছো? 20 লাখ টাকা কেন দাবি করছো? প্রশাসনের নাম নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব একজন মানুষের বাসায় গিয়ে ২০ লক্ষ টাকা দাবি করছে। ডক্টর ইউনূস বিখ্যাত হতে পারেন, উনি বিশ্বস্ত না, উনি বিশ্বাস ভঙ্গ করেছেন। দেশটাকে একটা চক্রান্তের মধ্যে ফেলে দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। কিছু তরুণ এসে যারা দুনিয়া দেখেন যারা জীবনে কোনো চাকরি করে নাই, ব্যবসা করে নাই, রাজনীতি করে নাই, কিচ্ছু করে নাই, আজকে একটা চাকরি চালাতে দিলে পারবে কিনা আপনি জানেন না, হয়তো পারবে কিন্তু আপনি জানেন না। তারা এসে না বুঝে একটা কথা বলছে, এইটা আগে না, ওইটা আগে, ওইটা আগে। যেই সংস্কার চেয়েছে এই ছেলেরা কিছু নাম দিয়েছে বৈষম্য, কাজ চলছে সংস্কারের, কিন্তু এই সংস্কার সেই সংস্কার তো নয়। দিনে দিনে দেশে চলছে লুটপাট, হত্যা, খুন, গুম, রাহাজানি। যারা কিনা স্বৈরাচার সরকারকে তাড়িয়েছে তারাই এখন নিজেরা স্বৈরাচার হয়ে বসে আছেন। দেশে একে একে বের হয়ে আসছে সমন্বয়কদের সকল কুকীর্তি। কথা শুরু করবো আরো পরে, আমার ব্রিফিং করার অনেক কিছু আছে, আমি সব খুলে দিব আজকে। যেই সংস্কার চেয়েছে এই ছেলেরা কিছুই হয় নাই, হচ্ছে না। কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইউনূস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয়, এমন ভাবে কথা বলে, এমনকি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন। আমার ভাইয়েরা তোমরা আমার যে বয়সে ছোট, আমি তুমি করেই বলি, সরকার নামানো আর সরকার চালানো এক কথা না। বাসে দেশে রাস্তাতে হাঁটবেন, যে কোনো সময় আপনাকে আঙুল তুলে বলবে এই স্বৈরাচারের দোষর, আপনি পিটায় একটা পুলিশ আপনাকে বাঁচাতে আসবে না। যত কিছুই কোন ভাই, এটার নাম শান্তি যদি করা আমাদের নিশ্চয়ই না। আচ্ছা গুড, এটা হলো পয়েন্ট। বললাম তো ওনাকে বিদায় নিতে হবে, উনি বিদায় নিতে পারবেন না, ওনাকে বিদায় দেওয়া হবে। ওনার যে সমস্ত আচরণ শুরু করছে উনি, ওনার তো এটা বোঝা উচিত যে আমি এখানে কি করতেছি। এটা যদি গত অক্টোবরে করতো অনেকেই যাইতো যে না আপনি যায়েন না, আপনি যায়েন না। কে বলছে হাতে পায়ে আপনি যায়েন না? তার লোকজন বলবেই, জীবনেও যাবে না, না খেদাইলে যাবে না। বন্যার টাকা আত্মসাৎ, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, FR নাহিদ ইসলামের PA 150 কোটি টাকার আত্মসাতের অভিযোগ উঠেছে ছাত্র আন্দোলনের নামে। আবারও সেই বৈষম্যের শিকার বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সকল পর্যায়ের নেতাকর্মীরা। এই একজন উপদেষ্টা APS 311 কোটি টাকা লুটপাট করলো, তোমরা কি করলা? বিএনপির সাথে এই এনসিপি যোগাযোগ করেছে, গোপনীয় বৈঠক হয়েছে, সেই বৈঠকে তাদেরকে নাকি 100 আসন দিবে। কোথায় লিভারপুল, কোথায় ফকিরাপুর? সারা বাংলাদেশে তোমাদের লোক লুটপাট করতেছে, বিভিন্ন জায়গায় দালালি করতেছে, চাকরির ব্যবসা করতেছে, বদলি বাণিজ্য করতেছে, তোমাদের উপদেষ্টারাও করতেছে। এনসিপি এই দলও থাকতে পারবে না। করার পর 9-10 মাস পরেও আমার বাড়িতে আমি থাকতে পারবো না, আমার বাড়ি আক্রমণ করবে বৈষম্য বিরোধী নামে, এনসিপি নামে। এইটা যদি সরকার কন্ট্রোল না করতে পারে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে এখান থেকে কল্পনা করা যায়। একটি সরকার রাস্তা বের হলে সেই মানুষটি নিরাপদে রাস্তাতে চলাচল করতে পারবে না, মদ চাষের কথা বলে লুটপাট করবে, ভাঙচুর করবে, ঢাকা শহরে মানুষের বাড়িতে গিয়ে লুটপাট করার জন্য চাঁদা দাবি করবে, আর আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নিতে পারবে না বা নিবে না। এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। এরকম কি হইলে এই দেশের মানুষ যাবে কোথায়? সরকারের প্রতি আমরা আস্থা রাখতে চেয়েছিলাম, কিন্তু আমরা জানি না আমাদের কি অপরাধ। অন্যদিকে GM কাদেরের বাসায় লুটপাটকে কেন্দ্র করে আবারও রাজপথে নামছেন বিএনপি এবং জাতীয় পার্টির সকল পর্যায়ের নেতাকর্মীরা। তারা মনে করছেন এই লুটপাটে সর্বোচ্চ হাত রয়েছে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের। তারা এও জানান ছাত্র আন্দোলনের নেতারা অন্য কোনো রাজনৈতিক নেতাদের বাসায় কোনোভাবেই লুটপাট ভাঙচুর চালাতে পারেন না। এখানে হঠাৎ করে তারা অ্যাটাক করলো, হ্যাঁ, এখানে কোথেকে আসিয়ে প্রেস ক্লাব থেকে নাকি বেড়ে আসিয়ে এখানে হামলা করছে। আমরা পার্টি অফিস থেকে এসে দেখি যে অলরেডি তারা এখানে ভাঙচুর করছে, একটা মোটরসাইকেলে আগুন লাগাইছে। চৌরাস্তার মোড় যাওয়ার আগেই তার যে ক্যাডার বাহিনী, এই ক্যাডার বাহিনী আমাদের উপর হামলা চালায়। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল এবং চৌরাস্তা যাওয়ার কিছু দূর আগেই আমরা দেখতে পারি ককটেল জাতীয় 3-4টি জিনিসের